নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এরকম বহুবারই আমাদের সাথে হয় যে মাঝরাতে প্রস্রাব করার জন্য আমাদের ঘুম ভেঙে যায় এবং আমরা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে প্রস্রাব করার জন্য বাথরুমে চলে যাই। আর এখানেই হতে পারে আমাদের সাথে এক বড় বিপদ, যেটা সম্পর্কে বহু মানুষই অবগত নয়। কারণ মাঝরাতে এমন কিছু জিনিস হতে পারে যেটা সম্পর্কে বহু মানুষ কখনো ভাবতেই পারে না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যাদের মাঝরাতে ঘুম ভেঙে যায় প্রস্রাবের জন্য, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটির মধ্যে এমন একটি তথ্য আমি দিতে চলেছি যে তথ্যটি আপনাদের জীবন বদলে দিতে পারে। আর তা না হলে মাঝরাতে আপনার সাথে এমন জিনিস হতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারেন না। কারণ এরকমটা বহু মানুষের সাথেই হয়েছে এবং তারপরে তাদের পস্তাতেও হয়েছে। তাহলে দেরি না করে চলুন জেনে নেওয়া যাক যে মাঝরাতে ঘুম থেকে উঠে প্রস্রাব করতে যাওয়ার সময় কি করা উচিত এবং কোন দিকটির বিষয়ে খেয়াল রাখা উচিত। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। বেশিরভাগ সময় মানুষ প্রস্রাব করার জন্য রাত্রে বেলায় উঠে থাকেন, আবার কিছু মানুষ এমন থাকে যারা জল পান করার জন্য রাত্রেবেলায় উঠে থাকেন, বা অন্য কোনো কাজের জন্য মানুষ ঘুম থেকে উঠে থাকে, আর যে কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ যে মানুষেরা ঘুম থেকে রাত্রিতে প্রস্রাব করার জন্য অথবা জল পান করার জন্য উঠে থাকে, তাদের সকলকে এটি মনে রাখা জরুরি যে যখন তারা ঘুম থেকে উঠবে তখনই তাদের নিজের চোখ খোলার জন্য যেন মোটামুটি কয়েক মিনিট যেন থেমে যায়, অর্থাৎ কয়েক মিনিট যেন তারা বিছানাতেই শুয়ে থাকে। তারপরে হাফ মিনিট বিছানা থেকে উঠে যাবেন, তারপর বিছানা থেকে পা ঝুলিয়ে রেখে 1 মিনিট পর্যন্ত এভাবেই থাকবেন, অর্থাৎ আপনাকে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যেই কাজগুলিকে করতে হবে। 2 কিংবা 3 মিনিট আপনি ঘুম ছেড়েই চোখ খুলে বিছানাতে শুয়ে থাকবেন এবং তারপর হাফ মিনিট আপনি বিছানাতে বসে যাবেন, তারপরে হাফ মিনিট আপনি পা ঝুলিয়ে বিছানাতে বসে থাকবেন। আর এই ফর্মুলাকে প্রয়োগ করলে আপনি হঠাৎ মৃত্যু থেকে বেশি সুরক্ষিত থাকতে পারবেন। অনেক সময় এই ঘটনা দেখা যায় যে একজন সুস্থ মানুষ, শক্তিশালী মানুষের রাত্রিতে মৃত্যু হয়ে গিয়েছে, আর সেই মানুষটার মৃত্যুর অন্যতম কারণ রাত্রিতে তাড়াতাড়ি করে উঠে পড়া। আমাদেরকে মনে রাখতে হবে, যখন আমরা ঘুম থেকে একেবারে উঠি তখন আমাদের মস্তিষ্কে সম্পূর্ণভাবে রক্ত পৌঁছায় না, আর আমরা রাতের বেলাতে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে বাথরুমে চলে যাই, আর যে কারণে আমাদের মস্তিষ্কে সঠিকভাবে রক্ত পৌঁছাতে পারে না। রক্তের যে চলন সেটা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় না, আর এই কারণেই হার্টবিট থেমে যায়। এখান থেকেই মানুষের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। যারা রাত্রিতে দেরি করে ঘুমোতে যান তারাও হঠাৎ করে শোয়া অবস্থা থেকে উঠে তাড়াহুড়ো করে বাথরুমে যাবেন না। আগে উঠে বিছানায় বসুন, তারপরে ধীরে ধীরে বাথরুমে যান।